হ্যাঁ ছাত্র বন্ধুরা, আজকে আমি আবার তাহলে হাজির হয়েছি তোমাদের সামনে অনলাইন ইংলিশ ক্লাস করাবার জন্য। তা প্রত্যেক দিনকার মধ্যে আমি আজকে প্রথমেই বলে রাখি যে আমি বরানগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তোমাদের ইংলিশ পেপার ওয়ান পড়াচ্ছি। রামকৃষ্ণ মিশনে আমাদের বরানগর রামকৃষ্ণ মিশনে ইংলিশ পেপার ওয়ান মানে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইটি। তা রোজই বলি যে ইংলিশ বাটারফ্লাই বইয়ের সেকেন্ড টার্মিনালের যে সিলেবাস ছিল সেই সেকেন্ড টার্মিনালের সিলেবাস পর্যন্ত আমি অনলাইনে পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা আমাদের রামকৃষ্ণ মিশনের ব্লগে যে কোশ্চেন্সের সেটগুলো আছে সেই সেটগুলোর কোশ্চেনের অ্যান্সারগুলো আমি অনলাইনে পড়াচ্ছি। ইতিমধ্যে কোশ্চেন সেট 5, 4, 3 হয়ে গেছে, এখন কোশ্চেন সেট 2 চলছে। কোশ্চেন সেট 2 এর রিডিং সিনটা হয়ে গেছে, রিডিং আনসিন এখন চলছে। সরি, রিডিং সিনটা পুরোপুরি কমপ্লিট হয়নি, একটু ডিস্টার্ব হয়ে গেছিলো। আজকে রিডিং সিনটা কমপ্লিট করে রিডিং আনসিনটাও ধরবো। ঠিক আছে, তা চলো এবার আমি আমার সঙ্গে সঙ্গে একটুখানি ঈশ্বরের কাছে প্রার্থনা করে নাও, ঈশ্বর স্মরণ করে নাও। জয় মা ভবতারিণী মা, জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী মা সারদা মা, জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ। তা লেসন প্ল্যান তো বলে দিলাম, তা চলো তাহলে আমরা এবার ক্লাসে ঢুকি। দেখতে পাচ্ছ সেট নাম্বার 2। আমরা প্রথম দিন সিনের ক্লাস সেট নাম্বার 2 ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ 1। আমরা প্রথম দিন সিনের 5টা কোশ্চেন করিয়ে দিয়েছিলাম 1 নম্বরের, আমি অ্যান্সার লিখিয়ে দিয়েছিলাম। তারপরের দিন সিনের কোশ্চেন নাম্বার 1-এর বি করাচ্ছিলাম। বি এর মধ্যে 1 and 2টা করানো হয়ে গিয়েছিল। হ্যাঁ, 1 and 2টা করানো হয়ে গেছিলো। আশুবাবু ওয়াজ গিভেন দি চার্জ অফ ডেকোরেটিং দি হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি পর্যন্ত করানো হয়ে গিয়েছিল। ঠিক আছে, তারপর একটা 3-এরটা করাচ্ছিলাম, সেই সময় একটুখানি বিঘ্ন ঘটায় আমার ক্লাসটা কমপ্লিট করতে পারিনি। ঠিক আছে, আজকে ওই কোশ্চেন নাম্বার 1-এর বি এর 3 থেকেই ধরবো। ঠিক আছে, রিডিং সিনের 1-এর বি এর 3 থেকে ধরবো। কি বলেছে দেখো, দ্য প্লে ওয়াজ দি মার্চেন্ট অফ ভেনিস। নাটকটি ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিস হচ্ছে শেক্সপিয়ারিয়ান প্লে, মানে রিটেন বাই শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টরস কল্ড ড্যাশ। কিছু দৃশ্য তার মধ্যে অভিনীত হয়েছিল দুজন বিদেশি অভিনেতার দ্বারা। হ্যাঁ, সেই অভিনেতাগুলোকে কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। তাহলে আবার পুরোটা বলছি, দ্য প্লে ওয়াজ দি মার্চেন্ট অফ ভেনিস। নাটকটি ছিল মার্চেন্ট অফ ভেনিস, দ্য মার্চেন্ট অফ ভেনিস। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টরস কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। গ্রিনবার্গ বানানটা স্পেলিংটা লিখে নাও, GREENBERG, GREENBERG, গ্রিনবার্গ, GREENBERG, গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, SALIM, সেলিম। এই দুজন ফরেন অ্যাক্টরস ছিলেন। কোশ্চেন নাম্বার 4 এসো, বি এর 4। আফটার হ্যাভিং গুড মিল, বেশ ভালো করে খাবার পর, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ড্যাশ,
ভালো করে খাবার পর বাঁদরটি স্থির করল টু রিটার্ন। 4 নম্বরে হবে টু রিটার্ন। আফটার হ্যাভিং গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। ভালো করে খাবার পর বাঁদরটি স্থির করল ফিরে আসবে। ঠিক আছে, টু রিটার্ন, টু গো, টু রিড এগুলো সব ইনফিনিটিভ, আমি আগেই শিখিয়েছি। ডিসাইডেড পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে, সিদ্ধান্ত নিয়েছিল টু রিটার্ন, ফেরার সিদ্ধান্ত নিয়েছিল, ফিরতে। ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 4টা আর একবার আমি বলে দিচ্ছি। আফটার হ্যাভিং গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। ভালো করে আহার গ্রহণ করার পরে বাঁদরটি স্থির করেছিল ফেরার। টু রিটার্ন মানে ফিরতে আর কি। হ্যাঁ, টু গো, টু রিটার্ন, টু রিড এগুলি সবই ইনফিনিটিভ। ঠিক আছে, টু রিড মানে পড়তে, টু গো মানে যেতে, টু রিটার্ন মানে ফিরতে। তার বাঁদরটি স্থির করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল টু রিটার্ন ফিরতে, বা এখানে ফেরার। ঠিক আছে, ফেরার সিদ্ধান্ত নিয়েছিল। কোশ্চেন নাম্বার 5 দেখো। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি। বাঁদরটি তার মনকে স্থির করলো, মনে মনে স্থির করেছিল খুব দ্রুত। কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, ভেরি কুইকলি দ্রুত। বাঁদরটি আর কি একটা ডিসিশন নিয়েছিল, বিপদে পড়েছিল, সেই মুহূর্তে সে একটা ডিসিশন নিয়েছিল। মেড আপ হিজ মাইন্ড মানে সে স্থির নির্ণয় করেছিল, ভেরি কুইকলি খুব তাড়াতাড়ি, খুব দ্রুত। ঠিক আছে, তাহলে ভেরির পর কুইকলি হবে। কুইকলি বানানটা QUICKLY, কুইকলি। ঠিক আছে, আর রিটার্ন বানানটা হচ্ছে RETURN, রিটার্ন। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেন নাম্বার সিনের কোশ্চেন নাম্বার 1-এর বি কমপ্লিট করলাম। 5টা ব্ল্যাঙ্কে, 5টা সেন্টেন্সের 5টা ব্ল্যাঙ্কে ফিল আপ করলাম। দেখো কোশ্চেন নাম্বার 4-এ আমি একটু আগে বললাম আফটার হ্যাভিং গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। এই টু রিটার্নটা হচ্ছে ইনফিনিটিভ। আমি আরও বলেছিলাম টু রিড, টু গো, টু রিড মানে পড়তে, টু গো মানে যেতে, টু রাইট মানে লিখতে, টু রিটার্ন মানে ফিরতে। এই টু দিয়ে ভার্বের বেস ফর্মটা মানে প্রেজেন্ট ফর্মটা লিখলেই ইনফিনিটিভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে টু রিটার্নটা এখানে ইনফিনিটিভ। আমি ইনফিনিটিভ নিয়ে একটু শর্ট ডিসকাশন করে দিচ্ছি। হ্যাঁ, ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ বানানটা আগে বলে নিই। INFINITIVE, ইনফিনিটিভ। INFINITIVE, ইনফিনিটিভ। INFINITIVE, ইনফিনিটিভ, দ্য ইনফিনিটিভ। দুটো সেন্টেন্স আমি বলবো। আই প্লে এ ম্যাচ, আই ওয়ান্ট টু প্লে এ ম্যাচ। প্রথম সেন্টেন্সে দেখো প্লে একটা ভার্ব, আইটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তা সাবজেক্ট পরে ভার্ব, সাবজেক্ট আয়ের পরে ভার্ব বসেছে প্লে। এই প্লেটা কিন্তু, হ্যাঁ, প্লেটা কিন্তু লিমিটেড বাই দ্য টেন্স, নাম্বার অ্যান্ড পারসন। আইটা সাবজেক্ট, সাবজেক্ট যেরকম সেই রকমভাবে প্লে বসেছে। আর টেন্সটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্স, টেন্স দ্বারা লিমিটেড। পারসন ফার্স্ট পারসন, হ্যাঁ, নাম্বার সিঙ্গুলার নাম্বার, এগুলো দ্বারা লিমিটেড। সেই জন্য একে বলে এখানে এই প্লেটা ফাইনাইট ভার্ব। আর দ্বিতীয় সেন্টেন্সে আই ওয়ান্ট টু প্লে এ ম্যাচ, আমি খেলতে চাই একটা ম্যাচ। আই প্লে এ ম্যাচ মানে আমি একটা ম্যাচ খেলি, আর আই ওয়ান্ট টু প্লে এ ম্যাচ মানে আমি চাই খেলতে। আই ওয়ান্ট টু প্লে, টু প্লে মানে খেলতে, আই ওয়ান্ট মানে আমি চাই, টু প্লে এ ম্যাচ একটা ম্যাচ। দ্বিতীয় বাক্যে দেখো টু প্লে হ্যাজ নো সাবজেক্ট। আইয়ের ওয়ান্টের সাবজেক্ট আছে, ওয়ান্ট যে ভার্বটা তার সাবজেক্ট হচ্ছে আই, কিন্তু টু প্লের কোনো সাবজেক্ট নেই। টু
টু প্লে হ্যাজ নো সাবজেক্ট, সো ইট ইজ নট লিমিটেড বাই নাম্বার, পার্সন অর টেন্স। এটা কিন্তু ওয়ানটা কিন্তু নাম্বার, পার্সন আর টেন্স দ্বারা লিমিটেড, কিন্তু প্লেটা কিন্তু লিমিটেড নয় নাম্বার, পার্সন আর টেন্স দ্বারা। ইট অনলি শোজ দ্যাট দি অ্যাকশন ইজ ইন্ডিকেটেড বাই দি ভার্ব, সো ইট ইজ কল্ড দি ইনফিনিটিভ। সেই জন্য এই টু প্লেটা হলো ইনফিনিটিভ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইনফিনিটিভের ব্যাপার। আমি আগেও একবার বলেছিলাম, আবার আজকে বলে দিলাম। এবার দেখো কোশ্চেন নাম্বার 2, আনসিন। রিডিং আনসিন। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি। নিচের যে অনুচ্ছেদটি আছে রচনাংশ, সেটা মনোযোগ দিয়ে পড়ো অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। তারপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলো উত্তর দাও, সেই প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে চলো পড়ি। ইন দ্য ড্রাই ডিজার্ট কান্ট্রি অফ আরবিয়া লিভ দ্য আরব পিপল কল্ড বেদুইনস। শুষ্ক মরুভূমিতে আরব দেশের, আরবিয়া হচ্ছে এক ধরনের উপদ্বীপ। যে উপদ্বীপ কাকে বলে? মেন ল্যান্ড থেকে এক টুকরো জমি জলের মধ্যে বেরিয়ে যায়, যার 3 দিকে জল থাকে, কিন্তু সেটা মেনল্যান্ডের সঙ্গে যুক্ত থাকে, তাকে বলে উপদ্বীপ। আরবিয়া হচ্ছে এক ধরনের উপদ্বীপ। রেড সি এবং পার্সিয়ান গালফ। রেড সি হচ্ছে একটা সাগর, লাল সাগর বলতে পারো। পার্সিয়ান গালফ হচ্ছে পারস্যদেশীয় উপসাগর, এর মধ্যে আরবিয়া উপদ্বীপটা রয়েছে। তাহলে ইন দ্য ড্রাই ডিজার্ট কান্ট্রি অফ আরবিয়া লিভ দি আরব পিপল, আরব দেশের মানুষরা বাস করত। যে আরব দেশের মানুষরা বাস করতো কল্ড বেদুইন্স, তাদেরকে বলা হয় বেদুইন্স, মানে বেদুইন আর কি। বেদুইন হচ্ছে যাযাবর, এক ধরনের যাযাবর আরব জাতি বিশেষ। দিস নেম মিনস ডিজার্ট ডুয়েলার্স। এই নামটার মানে হচ্ছে মরুভূমির অধিবাসী। ডুয়েলার মানে হচ্ছে অধিবাসী বা বাসিন্দা। মরুভূমিতে যারা বাস করে তাদেরকে বলা হয় ডিজার্ট ডুয়েলার্স। ডিজার্ট ডুয়েলার্স কাদেরকে বলে? যারা মরুভূমির বাসিন্দা। তাহলে বেদুইনরা ছিল মরুভূমির বাসিন্দা। দ্য বেদুইনস ডু নট কাল্টিভেট দেয়ার গ্রাউন্ড অর গ্রো ফুড। বেদুইনরা তাদের জমিতে চাষ করতো না এবং ফসল ফলাতো না। ইনস্টিড, পরিবর্তে দে কিপ ফ্লক্স অফ শিপ অ্যান্ড হার্ডস অফ গোটস, ক্যামেলস অ্যান্ড হর্সেস। পরিবর্তে বা বদলে তারা ভেড়ার পাল রাখত এবং ছাগল, উট এবং ঘোড়ার দল রাখত। ইনস্টিড দে কিপ ফ্লক্স অফ শিপ, পরিবর্তে তারা ভেড়ার পাল রাখত, অ্যান্ড হার্ডস অফ গোটস, ক্যামেলস অ্যান্ড হর্সেস, এবং ছাগল, উট এবং ঘোড়ার পাল রাখত, মানে পুষত আর কি। অ্যাজ দেয়ার ইজ লিটিল গ্রাস ইন দ্য ডিজার্ট, দে হ্যাভ টু ওয়ান্ডার অ্যাবাউট ইন সার্চ অফ ফ্রেশ ফুড। যেহেতু মরুভূমিতে ঘাস না প্রায় ছিল না বললেই চলে, তাদেরকে ঘুরে বেড়াতে হতো তাজা খাদ্যের সন্ধানে, অ্যান্ড ওয়াটার, এবং জলের সন্ধানে, ফর দেয়ার এনিম্যালস, এবং সেই খাদ্য এবং জল কাদেরকে দিত? তাদের পশুদের দিত, তাদের যে পোষ্য জন্তু ছিল তাদেরকে দিত। সো দে লিভ ইন টেন্টস, সেই জন্য তারা তাঁবুতে বাস করত। ডিজার্ট কান্ট্রি ইজ নট অফ অল সফট স্যান্ড। ডিজার্ট কান্ট্রি মানে হচ্ছে মরুভূমির দেশ, মানেই যে পুরোপুরি একদম নরম বালির দেশ হবে সেটা নয়। ইন সাম প্লেসেস, কিছু কিছু জায়গায়, দেয়ার আর স্ট্রেচেস অফ স্মল স্টোনস, কিছু কিছু জায়গায় বিশাল ব্যাপ্তি জুড়ে ছোট ছোট পাথরের টুকরো থাকতো। ইন আদার প্লেসেস, এবং অন্য জায়গায়, দেয়ার আর রকি ক্লিপস। এখানে চিপস আছে, চিপস হবে না, ক্লিপস হবে। CLIFF, ক্লিফ মানে খাড়া পাহাড়। অন্য যে জায়গায় সেখানে একদম শিলাময় খাড়া পাহাড় আছে।
কোয়াইট বেয়ার ইন সামার, যেগুলো একেবারে প্রায় খালি থাকে বা নগ্ন থাকে গ্রীষ্মকালে। কোয়াইট মানে পুরোপুরিভাবে, QUITE কোয়াইট। বাট কভার্ড উইথ কোয়ার্স গ্রাস ইন স্প্রিং, কিন্তু বসন্তে সেগুলো অমসৃণ এলোমেলো, মানে একটা ছোট একটা বড় এরকম কর্কশ ঘাসে ভর্তি থাকে, আবৃত থাকে। নিয়ার দি সি, সমুদ্রের কাছে, দেয়ার ইজ জাস্ট এনাফ রেন টু অ্যালাউ পিপুল টু গ্রো কর্নস অ্যান্ড ফ্রুট ট্রিজ। সমুদ্রের কাছে কিছু বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে তারা যথেষ্ট বৃষ্টি হয়, সেই পরিমিত যথেষ্ট বৃষ্টিতে তাদের মানুষকে সাহায্য করে সেই বৃষ্টি শস্য ফলাতে এবং ফলের গাছ চাষ করতে সাহায্য করে সেই বৃষ্টি। ঠিক আছে, পরের পেজে আসি। পেজ নাম্বার 2-তে, দেয়ার আর অলসো ড্যাম প্যাচেস অফ গ্রাউন্ড কল্ড ওয়েসিস। সেখানে কিছু ভিজে জমির টুকরো আছে, হ্যাঁ, তাদেরকে বলা হয় ওয়েসিস। ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান। হোয়ার ওয়াইল্ড বুশেস, যেখানে বুনো গুল্ম থাকে, ঠিক আছে, বা ঝোপ থাকে, শর্ট গ্রাস থাকে, ছোট ছোট ঘাস থাকে, অ্যান্ড এ ফিউ ডেড পামস গ্রো, এবং কিছু খেজুর গাছ জন্মায়। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে রিডিং আনসিনের প্যাসেজটা আমি বুঝিয়ে দিলাম। যে আনসিন প্যাসেজটা আমি পড়ালাম, সেই আনসিন প্যাসেজ থেকে আমি একটা ভোকাবুলারি দিচ্ছি, কিছু ওয়ার্ডস এবং তার মিনিং দিচ্ছি, যেগুলো অবশ্যই তোমাদের ইংরেজি শেখার জন্য ভবিষ্যতে কাজে লাগবে, বর্তমানেও কাজে লাগবে। লেখো ডিজার্ট, DESERT, ডিজার্ট মানে মরুভূমি। তারপর লেখো কান্ট্রি, COUNTRY, কান্ট্রি মানে দেশ। তারপর লেখো আরবিয়া, ARABIA, আরবিয়া। আরবিয়া হচ্ছে এক ধরনের উপদ্বীপ, রেড সি এবং পার্সিয়ান গালফের মধ্যেখানে থাকে। আরবিয়া হচ্ছে এক ধরনের পেনিনসুলা। হ্যাঁ, আরবিয়া হচ্ছে এক ধরনের পেনিনসুলা। পেনিনসুলার বাংলা অর্থ হচ্ছে উপদ্বীপ। এটা মানে হচ্ছে এ পোর্শন অফ ল্যান্ড এক্সটেন্ডিং ফ্রম দি মেনল্যান্ড অ্যান্ড অলমোস্ট সারাউন্ডেড বাই ওয়াটার। ঠিক আছে, এটা রেড সি এবং পার্সিয়ান গালফের মধ্যে অবস্থিত। বেদুইন, BDOUIN, বেদুইন হচ্ছে যাযাবর আরব জাতিবিশেষ। ডুয়েলার, যে ডুয়েল করে, DWELL, ডুয়েল মানে বাস করা, DWELLER, ডুয়েলার মানে অধিবাসী বা বাসিন্দা। তাহলে ডুয়েলার মানে অধিবাসী বা বাসিন্দা। কাল্টিভেট, CULTIVAT, কাল্টিভেট মানে চাষ করা। GROW, গ্রো মানেও চাষ করা। এখানে ইনস্টিড, INSTEAD, ইনস্টিড মানে বদলে বা পরিবর্তে, অ্যাডভার্ব। FLOCK, ফ্লক, আবার HERD, হার্ড, দুটো মানেই পাল বা দল। WANDER, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। FRESH, ফ্রেশ মানে তাজা। SEARCH, সার্চ মানে খোঁজা বা অনুসন্ধান বা অন্বেষণ। খোঁজা হচ্ছে ভার্ব, অনুসন্ধান, অন্বেষণ, খোঁজ এগুলো হচ্ছে নাউন। TENT, টেন্ট মানে তাঁবু। SOFT, সফট মানে নরম। SND, স্যান্ড মানে বালি। স্ট্রেচ, STRETCH, স্ট্রেচ মানে বিস্তৃতি বা ব্যাপ্তি। আবার স্ট্রেচ যখন ভার্ব হবে বাড়ানো বা লম্বা করা। ROCKY, রকি মানে শিলাময়। CLIFF, ক্লিপ মানে খাড়া পাহাড়। QUIT, কোয়াইট মানে সম্পূর্ণভাবে, এটা অ্যাডভার্ব। BRE, বিয়ার মানে খালি। COARSE, কোয়ার্স মানে কঙ্করময়, কর্কশ, অমসৃণ। ALLOW, অ্যালাউ মানে অনুমতি দেয়া। CORN, কর্ন মানে শস্য। DAMP, ড্যাম্প মানে স্যাঁতস্যাঁতে বা ভিজা। PATCH, প্যাচ মানে এক টুকরো জমি বা তালি। OASIS, ওয়েসিস, OASIS মানে মরুদ্যান। WILD, ওয়াইল্ড মানে বন্য বা বুনো। BUSH, বুশ মানে গুল্ম বা ঝোপ। DAT, ডেট, স্পেস দিয়ে PALM, পাম, ডেট পাম মানে খেজুর গাছ। DRY, ড্রাই মানে শুষ্ক। তাহলে আমি প্যাসেজের ভোকাবুলারিটা দিয়ে দিলাম। হ্যাঁ ছাত্ররা, তাহলে আজকে আমি আনসিনের প্যাসেজটা আমি ভালো করে পড়ে দিলাম, বুঝিয়ে দিলাম, আমি ভোকাবুলারি দিয়ে দিলাম। হ্যাঁ, ইংরেজি শিখতে গেলে ভোকাবুলারি মাস্ট।
যতই আনসিন হোক তোমাদের মানে ওয়ার্ডস স্টক অফ ওয়ার্ডসটা বাড়াতে হবে, সেই জন্য আমি ভোকাবুলারিটা দিলাম। আর পরের দিন থেকে অ্যান্সারের উত্তরগুলো এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি করাবো আনসিনের। ঠিক আছে, আজকের জন্য টাটা, গুড বাই।